শীতকালে শীত শীত শিভারিং কাঁপুনি কোল্ড কেন? বিশেষত সমতলের লোকেদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এটা। যারা পাহাড়ে থাকে ওরা তো লো টেম্পারেচার অ্যাডাপ্টেড, কিন্তু যারা সমতলে থাকে ওরা ইউজুয়ালি বেশি টেম্পারেচারে অ্যাডাপ্টেড। এবং সেক্ষেত্রে যদি টেম্পারেচার ডাউন হতে থাকে তাহলে দেখা গেছে কোল্ড উইন্টার এটা হচ্ছে। তাহলে কারণটা কি? এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত আপনারা দেখবেন। হিট লস হচ্ছে আপনার শরীর থেকে। আর কি হচ্ছে? ব্লাড ভেসেলের ভ্যাসো কনস্ট্রিকশন, ব্লাড ভেসেলগুলো সংকুচিত হয়ে যায়, কনস্ট্রিকশন, এবং সেটা কি করে? হিট কম্পেনসেট করে। তাহলে পেরিফেরাল আপনার কিন্তু যে হাত পাগুলো ঠান্ডা হয়ে যেতে পারে, এবং এর জন্যে কী হয়? আপনার যে স্ট্রেস হরমোন সেগুলো কিন্তু রিলিজ হয়। এবার প্রশ্ন হচ্ছে যে অতিরিক্ত ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? এটা তো ভাবতে হবে। ঠান্ডা তো লাগছেই, তাহলে অতিরিক্ত ঠান্ডা কেন লাগছে? টেম্পারেচার ডাউন হচ্ছে, ঠান্ডা লাগবেই। অতিরিক্ত ঠান্ডা, এর মধ্যে কতগুলো কারণ দেখা যাচ্ছে। হাইপোথাইরয়েডিজম যারা আছেন বা ভুগছেন তাদের ক্ষেত্রে। আবার দেখুন যাদের ক্ষেত্রে আরেকটা কারণ ভাবা যাচ্ছে, যাদের ক্ষেত্রে অ্যানিমিয়া আছে এবং পুয়ার সার্কুলেশন, ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে তাদের পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ প্যাড বলে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। আর একটা জিনিস সেটা হচ্ছে এজ বাড়লে, বয়স বাড়লে তো এটা একটু বেড়ে যাবে ফিলিংসটা। আর একটা হচ্ছে ডিহাইড্রেশন, যদি আপনি জল না খান তাহলে সার্কুলেশন হবে না। ইন দ্যাট কেস ঠান্ডা ঠান্ডা ভাবটা বেশি হয়ে যায়। তাহলে আপনি এবার হচ্ছে যে ভাবছেন যে তাহলে আমি কি করে বেশ এই ঠান্ডা ঠান্ডা ভাবটা কাটাতে পারবো? অবশ্যই ক্লদিংস পরবেন। যেমন ধরুন আমি একটা ক্লদিংস পরেছি। ক্লদিংস কিন্তু একটা লেয়ারে নয়, ইন লেয়ার্স, 2-3টে লেয়ার। গেঞ্জি, জামা, জ্যাকেট, তার মানে 2-3টে লেয়ার হলো। লেয়ার হলে কি হলো? ওর মধ্যে এয়ারের একটা লেয়ার থেকে যাচ্ছে, ওটা ইনসুলেটরের কাজ করছে, কিন্তু এটা খেয়াল রাখুন। তার সঙ্গে আপনি কিন্তু আরও অ্যাক্সেসরিজ কিন্তু, যেমন কি ও অ্যাক্সেসরিজ বলতে গেলে টুপি, গ্লাভস, এগুলো কিন্তু পরুন। এটা কিন্তু খুব জরুরি আছে। আর তার সঙ্গে শীতকালের জন্য একটা স্পেশাল টিপস আমার তরফ থেকে। অবশ্য আপনার যে ডায়াবেটোলজিস্ট বা আমি আমার পেশেন্টদের জন্য স্পেশাল ফর্মুলেশন একটা তৈরি করেছি। সেটা হচ্ছে যে ড্রাইড ফ্রুটস অ্যান্ড নাটস অ্যান্ড সিডস, এর হচ্ছে একটা মিক্স। এটা খাওয়ার কিন্তু আমি কিছুটা রেকমেন্ড করছি অন ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন অফ মাই ডায়াবেটিক পেশেন্ট।